খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটাকে মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে। আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এরপরে অন্তর্বর্তী সরকারের যে নির্বাচনের ঘোষণা, সম্ভবত নির্বাচনের ঘোষণা, এর মধ্য দিয়ে আশার সঞ্চার হয়েছে জনগণের। যদি অনেক অনিশ্চয়তার কথা অনেকে বলেন, অনিশ্চয়তার কথা আপনার পত্রপত্রিকা মিডিয়াতে আসে, তারপরেও দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু আমরা সেই নির্বাচনের যে পথ, সেই পথেই আমরা এগিয়ে চলেছি। 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত কথা। এখন পর্যন্ত জানেন যে বাছাইও হয়ে গেছে। এরপরে আপনার সর্বশেষ যেটা আসবে, প্রতীক বরাদ্দ আসবে, তারপরেই পুরো দমে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আমাদের কাছে এই নির্বাচনটা শুধু আমাদের কাছে নয়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে যে দীর্ঘ 15 বছর এই জাতি তাদের যে অধিকার, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আমরা যেটাকে সবসময় মনে করি যে গণতন্ত্রের একটা পূর্ব শর্ত হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠন করা এবং সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সরকার গঠন করা, যারা দেশের সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সুশাসন তারা এখানে প্রতিষ্ঠা করবে এবং রুল অফ ল প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে যে মিনিমাম আপনার চাহিদা বা নাগরিকদের ন্যূনতম চাহিদাই হচ্ছে যে তার যে সুশাসন থাকে, ন্যায় বিচার থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, আপনাদের যারা আপনারা মিডিয়ায় কাজ করছেন তাদের স্বাধীনতা থাকে, লিখবার, কথা বলবার। এই বিষয়গুলো কিন্তু গত 15 বছর একদম পুরোপুরিভাবে আপনার তিরোহিত হয়ে গিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকে আবার সেই সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, যে কথাটা আমরা সবসময় বলার চেষ্টা করছি, যে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সেইটাই হচ্ছে যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠে না। সমস্ত মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আপনার এই গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে ওঠে, যার ফলে গণতান্ত্রিক ভিত্তি পায়। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এই কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে গত 1 বছরে একটা আপনার আমি বলবো যে একটা খুবই ভয়ঙ্কর একটা কালচারের শুরু হয়েছে, যেটাকে মব ভায়োলেন্স, মবক্রেসি, যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেটা সম্ভব একমাত্র একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি এবং সুষ্ঠু নির্বাচন করতে পারি, তাহলে সেটা সম্ভব। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন তার পথে, তার গতিতে এগিয়ে চলেছে। আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি, নিশ্চয়ই নির্বাচন কমিশন সফলভাবে একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে, মানুষকে ফেরত দিতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি
এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বারটিকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটি গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করে নির্বাচন করি, এক গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য।